আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আমি ডাক্তার শাহাদ উজ্জ্বল। আজকে আপনাদের একটা ডিফারেন্ট টাইপের প্রোগ্রাম নিয়ে কথা বলবো। তো যারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পরীক্ষা দিচ্ছেন, আপনারা বেশ কিছু পরীক্ষার সাথে মুখাপেক্ষি হন। তার মধ্যে যদি আমি একটু ধরি, রেসিডেন্সি, এফসিপিএস পার্ট 1, এমফিল ডিপ্লোমা, এএফআইপি এবং এমআরসিপি এবং এমআরসিএস বা এমআরসিওজি, যেটাই হোক। তো এই প্রোগ্রামগুলোর ক্ষেত্রে আমরা যেই পার্টটুকু প্রয়োজন হয়, দুটো অংশে আমরা সেক্ষেত্রে ভাগ করতে পারি। আমি যদি আপনাকে একটু বোর্ডে দেখাই, একটা হলো বেসিক পার্ট, আরেকটা হলো ক্লিনিক্যাল পার্ট। প্রশ্ন সাধারণত এই দুই সেক্টর থেকেই বেশি। এখন কথা হলো যে এই বেসিক অংশটুকু সবার জন্য সেম, সেটা রেসিডেন্সি, এফসিপিএস পার্ট 1, তারপরে এমআরসিপি, এমআরসিএস, এমফিল ডিপ্লোমা, এএফআইপি, সবার জন্য বেসিক পার্টটুকু সেম। বাকি হলো ক্লিনিক্যাল পার্ট। এখন আপনি পার্ট 1 পরীক্ষা দিবেন, সার্জারি পরীক্ষা দিবেন, বেসিকের 28টা ক্লাস করে আমি যদি সার্জারির কথা ধরি, দেন আপনি ক্লিনিক্যাল লাভ বেলির যে কয়েকটা লেকচার আছে সেটা করবেন। আপনি অবস গাইনি বেসিকের 28টা ক্লাস করে আপনি তারপরে ক্লিনিক্যাল অবস গাইনি সেই ক্লাসগুলো করলেন। এবং আপনাকে যদি আরেকটা পরিসংখ্যান দেখাই, পার্ট 1 একটা বললাম, আরেকটা পরিসংখ্যান যদি দেখাই, রেসিডেন্সি পরীক্ষায় প্রায় 70 থেকে 75% থাকে হলো বেসিক থেকে, আর ক্লিনিক্যাল থেকে থাকবে হলো অ্যারাউন্ড 30 থেকে 35%, 30%, 30% বা এত থাকে না, 25 থেকে 30%। তাহলে এটা হলো 75, ওকে ঠিক আছে, 25 থেকে 30%। আবার এফসিপিএস পার্ট 1 এর কথা যদি আমি গ্রসলি একটু চিন্তা করি, পার্ট 1 এখানে অ্যারাউন্ড প্রায় 55%, এটা হলো 45। আবার এখানে একটা কথা আছে, এই 45% বোঝার জন্য, পারফর্ম করার জন্য অবশ্যই আপনাকে এই জায়গাটা ভালো বুঝতে হবে, অর্থাৎ বেসিক অংশটা আপনাকে ভালো বুঝতে হবে। এখন আমরা আপনাকে এই স্কেডিউলটা যদি একটু দেখাই, খেয়াল করে দেখেন যে এখানে আমরা বেসিক পার্টে সাবজেক্টগুলোতে কয়টা ক্লাসে ভাগ করেছে। প্যাথোলজি 5টা, মাইক্রোবায়োলজি 5টা, বায়োকেমিস্ট্রি আছে, হেমাটোলজি আছে, অ্যানাটমিতে 6টা, ফিজিওলজি 7টা, ফার্মাকোলজি 2টা, লং ক্লাসে ভাগ করেছে এবং প্রত্যেকটারই আলাদা আলাদা করে শীট আছে। এবং শীটগুলা এত এক্সক্লুসিভ যে এইখান থেকে আপনি এই অ্যাডমিশন টেস্টগুলোতে বা পার্ট 1 পরীক্ষাগুলোতে ভালো একটা নাম্বার কমন পাবেন। এবং ওইটা আপনার যে মেকানিজম গুলো, আমরা যে ক্লাসগুলো সেখানে পড়াবো, মেকানিজম গুলো সেখানে আপনাকে খুব ভালো একটা হেল্প করবে, এবং সেই বেসিকের মেকানিজম দিয়ে আপনি পরবর্তীতে ক্লিনিক্যালটা পড়বেন। এখন একটু খেয়াল করেন, এই যে রেসিডেন্সির কথাটা বললাম, এটা সরাসরি বেসিক থেকে আপনার আসবে। প্যাথোলজিতে ওই বেসিক মেকানিজম, ইনফ্লামেশন, তারপরে এম্বোলিজম, এম্বোলাই, নিউপ্লাসিয়া, সেখান থেকেই আসবে। এফসিপিএস পার্ট 1ও একই রকম, এই বেসিক অংশ থেকে একটা ভালো কোশ্চেন সেখানে থাকে। অর্থাৎ পাশাপাশি এই ক্লিনিক্যাল অংশটা আপনার ভালো পারফর্ম করতে হলে, আমি আগেই বলেছি, আপনাকে বেসিক পার্টটাকে ভালো বুঝতে হবে। এখন এই যে এমআরসিপি, এমআরসিএস এবং এমআরসিওজি, এখানে ক্লিনিক্যাল কোশ্চেন অনেক বেশি থাকে। মনে করেন আপনার লং বোন ফ্র্যাকচার নিয়ে একটা এমআরসিএস এর যদি আমি কোশ্চেনের কথা চিন্তা করি, তো লং বোন ফ্র্যাকচার হইলে সেখানে আপনার ম্যানেজমেন্টের বিষয়টা আসবে, কিন্তু পাশাপাশি আপনাকে কিন্তু আগে ফ্যাট এম্বোলিজমটা বুঝে নিতে হবে। সেখানে ফ্যাট এম্বোলিজমটা জানা থাকতে হবে। তো এই ফ্যাট এম্বোলিজম কোথায় পাবেন? এই ফ্যাট এম্বোলিজম পাবেন আপনি হলো বেসিকের এই প্যাথোলজি অংশে। আবার মনে করেন যে
ক্লিনিক্যাল কোশ্চেন থাকে, যেমন ওয়েটার আপনাকে সার্ভ করলো কিন্তু তার হাতে বয়েল আছে, আপনি বাসায় গিয়ে সেই সার্ভ করা খাবার খেয়ে আপনি অসুস্থ হয়ে পড়লেন, তাহলে আপনাকে আগে সুপার অ্যান্টিজেন বিষয়টা বুঝে আসতে হবে। আপনি হয়তো এমআরসিপি এমআরসিএস এর ক্লাসগুলো করছেন ক্লিনিক্যাল, কিন্তু আপনি ধরতে পারতেছেন না আসলে সুপার অ্যান্টিজেন বিষয় নিয়ে আপনার অতটা আলাদা করে নলেজটা পড়ছিলেন, ভুলে গেছেন। তাহলে আপনাকে বেসিক জায়গাটা আগে স্ট্রং করে আসলে তাহলে আপনি এমআরসিপি এমআরসিএস এমআরসিওজির ওই ক্লিনিক্যাল ক্লাসগুলো আপনার ধরার জন্য আপনার অনেক বেশি ইজি হবে। সেইটা তাহলে আমরা ফার্মাকোলজিতে আছে। তারপরে মনে করেন হেড ইনজুরিতে আপনি ম্যানিটল কেন দিচ্ছেন, তাহলে ওইটার ছোট্ট একটু আইডিয়া আপনাকে মেকানিজমটা, এরকম হাজারো কোশ্চেন যেগুলো আসে যার ভিত্তিটা আপনার বেসিক পয়েন্ট আপনাকে পড়ে তারপরে যাইতে হবে। আপনি অ্যান্টি হাইপারটেনসিভ দিচ্ছেন, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এই মেকানিজমটা একটু কোন কোন জায়গাগুলোতে আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি হাইপারটেনসিভের ড্রাগস। তো এই বিষয়গুলো জানার জন্য আপনাকে বেসিকের অংশটা পড়তে হবে, বায়োকেমিস্ট্রি ডায়ারেটিক্স এর বিষয়টা আপনাকে আগে পড়তে হবে, তারপরে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ড্রাগের ইমপ্লিমেন্টেশন এভাবে হতে পারে। সেই জন্য এই ম্যাট্রিক্স পয়েন্ট আপনি যেই পেপারেই আপনি যেই পরীক্ষায় অংশগ্রহণ করেন না কেন, আমরা ক্লাসগুলোকে সেভাবে সাজিয়েছি বেসিক পার্টটুকু আপনার স্ট্রং করার জন্য। ইভেন আপনি দেশের বাইরে থেকে বিএমডিসি পরীক্ষা দিবেন, বাংলাদেশে এসে লাইসেন্সের জন্য বিএমডিসি পরীক্ষা দিবেন, হ্যাঁ আপনার জন্য এই বেসিক পার্টটুকু অবশ্যই দরকার। আপনি এখানে এমআরসিওজি গাইনি পরীক্ষা দিবেন, আপনার জন্য সেটা দরকার। এমআরসিপি এমআরসি এগুলো সবগুলোই আপনার প্রয়োজন। এবং আমরা প্রতিটার সাথে পাশাপাশি আবার ক্লাস টেস্ট রেখেছি। আমি যদি আপনাকে কোর্স আউটলাইন যদি একটু দেখাই, এই হলো কন্টেন্ট লিস্ট, এই 1 থেকে 28টা পর্যন্ত আপনার সেখানে ক্লাস। দেন আমরা প্রতিটার জন্য আলাদা আলাদা করে ক্লাস টেস্ট নিব। তারপর আমরা হাফ সাবজেক্ট ফাইনাল রেখেছি, মনে করেন আপনি 3, 4, 9, 10, 28 এগুলো নিয়ে একটা ক্লাস টেস্ট, আপনি কতটুকু আসলে স্ট্রং হইল। তারপর আমরা আবার সাবজেক্ট ফাইনাল রাখছি, অর্থাৎ অ্যারাউন্ড প্রায় 40-এর মতো 39 থেকে 40টা পরীক্ষা আপনি এখানে দিতে পারছেন। এবং আমরা এখানে একটা বুক লিস্ট সেট করছি বেসিক পার্টের জন্য, আপনার টেবিলে আসলে কি কি বই থাকা দরকার। এবং একটা বড় অংশ আপনার টেবিলে আছে, কারণ আপনি এমবিবিএস পড়ে আসছেন, আপনার কাছে অ্যানাটমি বিডি অথবা বিজ্ঞান অথবা দত্ত আছে, আপনার কাছে এবিসি বায়োকেমিস্ট্রি আছে, আপনার কাছে লেন্স আছে, হ্যাঁ সো এগুলো আপনার কাছে আছে। এবং আমরা এই এক্সক্লুসিভ শীট 28টা আপনাকে প্রোভাইড করব, যাতে আপনি আমাদের যে লেকচারগুলো আছে সেগুলো মিলে মেলা দাগায়। এবং এই এক্সক্লুসিভ শীটগুলো এত ইম্পর্টেন্ট, এখান থেকে দেখবেন যে আপনি হুবহু রেসিডেন্সিতে প্রশ্ন পাচ্ছেন, আপনি পাউটনে প্রশ্ন পাচ্ছেন, হ্যাঁ এমফিল ডিপ্লোমাতে পাচ্ছেন, এএফআইপিতে পাচ্ছেন। খুবই টেক্সট বই থেকে গুছানো শীট এবং আপনার প্রিপারেশনে অনেক অনেক বেশি কাজে লাগবে। এই বইগুলো বেসিক পার্টের জন্য আপনার প্রয়োজন। ম্যাট্রিক্সের যে 8 ভলিউম বই সেটা আপনি নিলেন, পাশাপাশি এসবিএ কোশ্চেন সলভ, এগুলো আপনার প্রিপারেশনকে আরো সমৃদ্ধ করবে। এবং আপনাকে এই যে কোশ্চেন সলভে যত বেশি বই আপনি সলভ করবেন সেটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এবং আপনাকে আরেকটা জিনিস বলে রাখছি যে এই বেসিক ক্লাসগুলো করার পরে দেন আপনি যেই ফিল্ডে পরীক্ষা দেন না কেন, হতে পারে সেটা রেসিডেন্সি ক্লিনিক্যালের জন্য আপনার প্রয়োজন হবে আজ 6 থেকে 7টা ক্লাস। তাহলে এখানে যদি আমি আরেকটু পরিসংখ্যানটা আপনাকে করে দিই, তাহলে আপনার জন্য আরেকটু ইজি হবে। রেসিডেন্সি যে ক্লিনিক্যাল ক্লাস সেটা আপনি 5 থেকে 6টা ক্লাস, আবার এফসিপিএস এখানে দিলাম, এফসিপিএস আপনি ক্লিনিক্যাল ক্লাস, সেটা আপনি ডেভিডসন হতে পারে, সেটা বেলি ল্যাবস হতে পারে, সেটা অবস গাইনি দত্ত হতে পারে, সেটা করলেই আপনি সেদিকেও পরীক্ষা দিতে পারবেন। এখন সবাই আসলে একটা পরীক্ষার পিছনে দৌড়াচ্ছে, ব্যাপারটা এরকম না। তাহলে আপনাকে একটু প্ল্যান করে আগাতে হবে। বছরে আমাদের দেশে 4 থেকে 5টা পরীক্ষা হয়, 2টা এফসিপিএস হয়, একটা রেসিডেন্সি, একটা এমফিল ডিপ্লোমা, একটা এএফআইপি। আপনি সবগুলো পরীক্ষাকেই অ্যাটেন্ড করতে চান, স্বাভাবিক। তাহলে আপনাকে আগে এই জায়গাটা ভালো একটা পাকাপোক্ত করে দেন আপনি সাবজেক্ট সিলেক্ট করে আপনি কোন দিকে যাবেন বা পরীক্ষা কোন দিকে যাবেন, তাহলে আপনার কোনো পড়াই আসলে বৃথা যাবে না।
আপনি এক সেল ইনজুরি একবার রেসিডেন্সির জন্য করবেন, একবার পাওয়াটানোর জন্য করবেন, ব্যাপারটা তো আসলে এরকম হওয়া উচিত না। বিষয়টা তো সবই সেম, শুধু টপিক গুলো আপনাকে অ্যাড করতে হবে এবং ওই বেসড আপনাকে কোশ্চেন গুলো এসবি এমসিকিউ সেগুলো সলভ করতে হবে। আর যারা দেশের বাইরে পরীক্ষা দিচ্ছেন, এমআরসিপি এমআরসিএস এমআরসিওজি দিচ্ছেন, আপনার যে ক্লিনিক্যাল পোর্শনটুকু আছে এবং সেটা ভালোভাবে বোঝার জন্য, আন্ডারস্ট্যান্ডিং লেভেলে আসার জন্য আপনাকে বেসিক পার্ট লাগবে। আমি আপনাকে যেই কন্টেন্ট লিস্ট দেখিয়েছি সেই অংশটা আপনাকে ভালোভাবে পড়তে হবে। নেক্সট আমি যদি যাই, কয়েকটা বইয়ের আপনাকে রেফারেন্স দিলাম এবং পাশাপাশি এই বইগুলো আপনি হাতিরপুর বুক শপ থেকে কালেক্ট করতে পারবেন, ওরা কুরিয়ার সার্ভিসের ডেলিভারি রেখেছে। এবং লাস্ট অফ অল, আমি পরীক্ষা দেওয়ার জন্য আমাদের যে অনলাইন অ্যাড্রেস, এখানে গেলে আপনি রেজিস্ট্রেশন এবং পাসওয়ার্ড দিয়ে পরীক্ষা দিতে পারবেন। দেন শুধু পরীক্ষা না, এই সাইট থেকে আপনি ক্লাসগুলো করবেন। হ্যাঁ, ক্লাসগুলো সেখানে গুছানো আছে এবং এটা কিভাবে অপারেট করতে হয় সেটা ছোট্ট 5-7 মিনিটের একটা ভিডিও আছে, সেটা দেখলে আপনি সুন্দরভাবে ক্লাস এবং পরীক্ষাগুলো দিতে পারবেন। এবং যারা মাত্র ফ্রেশার অথবা বারবার পরীক্ষা দিচ্ছেন, গোছাতে পারছেন না, আপনারা যদি মনে করেন যে আমার সাথে একটু কথা বলবেন, সরাসরি এসে আমি আপনাদের সেই কাউন্সেলিংটা করে থাকি, সেই অ্যাডভাইস গুলো দিয়ে থাকি। সরাসরি এসে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে দেখা করে আপনার সেই একাডেমিক সলিউশন গুলো সলভ করতে পারেন। তো আজ এতটুকুই, থ্যাংক ইউ, ভালো থাকবেন।